আসসালামু আলাইকুম। আমাদের এখানে এখন পেঁয়াজের মৌসুম, তো এই মুহূর্তে সবাই ব্যস্ত পেঁয়াজ চাষ নিয়ে। তাই পেঁয়াজ চাষ করার জন্য আমাদেরও ব্যস্ততা বেড়েছে। যদিও আমরা অনেক বেশি জমিতে পেঁয়াজ চাষ করি না, অল্প কিছু জমিতে আমরা পেঁয়াজ চাষ করি নিজেরা খাওয়ার জন্য এবং আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য। যেহেতু আমরা অল্প জমিতে পেঁয়াজ চাষ করব, এই জন্য আমাদের তেমন একটা পেঁয়াজের চারা দিতে হয় না। এই পেঁয়াজের চারাগুলি আমরা কিনে তারপর আমাদের জমিতে রোপণ করি। তো এলাকার এক ছোট ভাই ওর জমিতে চাষ করার জন্য কিছু চারা দিয়েছিল, ওই জমি থেকে আমি কিছু চারা কিনে নিয়েছি আজকে। আমাদের অঞ্চলে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল, কারণ এই ফসল উৎপাদন করেই আমাদের এখানে বেশিরভাগ কৃষকের জীবিকা নির্বাহ হয়, আমরাও এর ব্যতিক্রম নই। তো আলহামদুলিল্লাহ আমরা চারজনে মিলে চারাগুলি তুলতেছিলাম। যেহেতু আমি বেশি তুলতে পারবো না, এই কারণে হচ্ছে আমি আরেকজনকে খুঁজতে যাচ্ছিলাম, কারণ ওইখানে ওরাই মূলত হচ্ছে আগামীকালকে আমাদের পেঁয়াজগুলি লাগাবে। তো ওদেরকে বললাম যে আর দু একজন দেওয়া যায় কিনা। তো ওরা বললো যে ঠিক আছে ভাই, যদি সমস্যা হয় বা আপনারা যদি তুলতে না পারেন, আমরা যাওয়ার সময় বাকি পেঁয়াজ তুলে দিয়ে যাবো ইনশাআল্লাহ, মানে এই পেঁয়াজের চারা তুলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ওরা সবাই হচ্ছে আমার এলাকার ছোট ভাই, কেউ চাচাতো ভাই, কেউ মামাতো ভাই, কেউ ফুফাতো ভাই, এরকমই হবে আর কি। তো কাজের ফাঁকে এক বড় ভাইয়ের জমি থেকে কিছু সাই আমরা তুলে নিচ্ছিলাম, মানে মুড়ি কাটা পেঁয়াজের মধ্যে যে কালি বা সাই হয়, সেখান থেকে কিছু কালি বা সাই আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আমরা যেখানে পেঁয়াজ লাগাবো সেটা হচ্ছে এক পাথারে, এবং আমরা যেখান থেকে চারা কিনেছি সেটা হচ্ছে অন্য পাথারে, অর্থাৎ এইটার দূরত্ব এক জায়গা থেকে আরেক জায়গা অনেক বেশি। তো আমি আমার আব্বাকে বলে যাচ্ছিলাম যে আব্বা যদি শেষ হয়ে যায় তাহলে আমার ফোন দিয়ে বললেন যে শেষ হয়ে গেছে, আমি এসে এগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আব্বা বললেন যে তোর নাম্বার আমার উঠাই দিয়ে যাও, অর্থাৎ আমার আব্বা আমার নাম্বারটাও পর্যন্ত জানে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই পাথারে চলে আসছি। তো সজীব মামাকে দেখলাম যে তিনি সারটার সবকিছু নিয়ে চলে আসছেন, মানে আমার আগেই তিনি এসে গেছেন এখানে। তো আমারে বললেন যে তুমি সারগুলা মিক্সড করো, আমি হচ্ছে যে এই জমিটাকে রেডি করি, মানে তৈরি করি, তারপর আমরা চাষ দেবো, তুমি সার বুনে দিও। তো যেহেতু আমরা মাত্র 5 কাঠা জমিতে পেঁয়াজ লাগাবো, এই 5 কাঠা জমিতে একবার আগে সার দেওয়া ছিল, এই জমিতেই হচ্ছে আমরা পুনরায় আবার সার দিতেছি অল্প করে আর কি। এবার আমরা 10 কেজি ডিএপি, 5 কেজি পটাশ এবং 5 কেজি জিপসাম সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সজীব মামা সুন্দর করে জমিটাকে চাষ দিয়ে নিচ্ছিলেন। সার দেওয়ার পূর্বে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে নর্মাল জমিতে যেরকম চাষ দেওয়া হয় অন্যান্য ফসল বোনার জন্য, পেঁয়াজের জমিতে তার থেকে একটু ভিন্ন রকম ভাবে চাষ দেওয়া হয়। আপনারা যে পাওয়ার টিলারের সাথে যে মেশিনটা দেখতে পাচ্ছেন বা নিচে যেটা লাগানো দেখতে পাচ্ছেন, এটাকে সিডার বলা হয়। এটা দিয়ে মাটিটাকে একেবারে গুঁড়ো করে ফেলা হয়, মানে পেঁয়াজ লাগানোর জন্য একেবারে উপযুক্ত করা হয়। আপনারা আমরা যখন পেঁয়াজ লাগাবো বা আগে লাগাইছি তখন হয়তো দেখেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা করতে করতে দেখলাম যে একেবারে আমাদের রাত হয়ে গেছে, মানে রাত বলতে অনেক বেশি রাত হয়ে গেছে। এটা করতে করতে এদিকে আব্বা এখানে অপেক্ষা করতেছে, বারবার আমার ফোন দিতেছিলেন যে পেঁয়াজ উঠানো হয়ে গেছে, এখন তো এগুলো নিয়ে যাইতে হবে। যদিও ওইখানে লোক ছিল, তারপর হচ্ছে যে একসাথে বাড়ি যাবো বলে হচ্ছে আব্বারে বললাম যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, তারপরে এই জমিটাকে আমরা পরিপূর্ণভাবে চাষ দিয়ে তারপর সারটার বুনে কমপ্লিট করে রেখে তারপরে আমি আসতেছি, একসাথে বাড়ি যাবো ইনশাআল্লাহ। তো এদিকে আমরা জমিটাকে পরিপূর্ণ রেডি করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। যেহেতু আগামীকালকে এখানে জমিতে আমরা পেঁয়াজ লাগাবো, এই জন্য হচ্ছে আজকে আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করতেই হবে আজকে। কারণ পেঁয়াজ এমন একটা ফসল, মনে করেন আপনি আজকে লাগাইলেন, আজকেই পানি দিতে হবে, বা একদিন লেট করতে পারবেন, 2 দিন লেট করা যাবে না, বা অনেকে করে না আর কি। আমাদের এখানে এই বিষয়টা যেহেতু খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, এই জন্য মনে করেন যে একদিনে জমি চাষ দেওয়া হয়, ওই দিনই পেঁয়াজ উঠানো হয়, ওই দিনই হচ্ছে পেঁয়াজ লাগাই দেওয়া হয়, ওই দিনই পানি দিয়ে দেওয়া হয়। এতে করে হয় কি, এই পেঁয়াজটা একসাথে অনেক সুন্দরভাবে রোপণ করা হয়ে যায় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জমি চাষ করা শেষ, অর্থাৎ জমি রেডি। এখন আমাদের যেতে হবে হচ্ছে যে হালিগুলি বা চারাগুলি এখানে উঠানো হয়েছে, ওই চারাগুলি আমাদের আনতে হবে, মানে বাড়িতে এনে রাখতে হবে রাত্রেবেলা, সকালবেলায় হচ্ছে এই চারাগুলিকে লাগানো হবে ইনশাআল্লাহ। তো চারাগুলিকে বস্তাবন্দি করে তারপর আমরা বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম। আমাদের যাইতে অনেক রাত হয়ে গেছে। তো একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই বলেন যে ভাই এত কষ্ট করেন কেন, এত কাজ করেন কেন, ফোন দিলে পাওয়া যায় না, ফোন রিসিভ করেন না। ভাই আসলে কষ্ট না করলে বা কাজ না করলে মানে কি করবো তাইলে বলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অভিযোগ থাকবেই, তারপর আমাদের কাজ করতে হবে। তো বাড়িতে আসার পরে ছাগলগুলা যেহেতু উঠানো হয় নাই, কারণ আমরা দুইজন একসাথে কোন সময় বাইরে যাই না, মানে আব্বা আমি দুজনে একসাথে যাই না, হয়তো আব্বা যায় নাহলে আমি যাই, একজন না একজন হচ্ছে বাড়িতে বা আমাদের খামারে থাকি। তো গরুর খামারের অবস্থাও দেখতেই পাচ্ছেন যে একেবারে গোবরে সব মানে অর্ধেক হয়ে গেছে আর কি। তো এইগুলাকে আমাদের এখন পরিষ্কার করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।